যোগের সংযোজন বিধি প্রয়োগ করে বন্ধনীর ভিতর 77 যোগ 2 যোগ 3 রাশিগুলোকে বিভিন্নভাবে লিখো এবং সরলীকরণের মাধ্যমে দেখাও যে তাদের ফলাফল একই। এখানে যোগের সংযোজন বিধি শব্দটা একটু বিদঘুটে ও কঠিন মনে হতে পারে। আসলে এর অর্থ হচ্ছে তুমি এই তিনটি সংখ্যাকে বিভিন্নভাবে সাজিয়ে সংযোজন বা যে কোনো ক্রমানুসারে যোগ করতে পারো। চলো বিষয়টি একটু পরিষ্কার হওয়া যাক। এখানে প্রথম বন্ধনী 77 যোগ 2 প্রথম বন্ধনী যোগ 3। উপরে বন্ধনী বোঝাচ্ছে যে 3 যোগ করার আগে প্রথমেই তোমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, অর্থাৎ 77 যোগ 2 সবার আগে করতে হবে। তাই 77 এর সাথে 2 যোগ করে আমরা পাচ্ছি 79। এরপর আমাদের 3 যোগ করতে হবে, তাহলে 79 সাথে 3 যোগ করে আমরা পেলাম 82। আসলে আমরা এখানে প্রশ্নে উল্লেখিত ক্রমানুসারে রাশিগুলোকে সাজিয়ে যোগ করে পেলাম 82। এখন যোগের সংযোজন বিধি আমাদেরকে বলে যে 77 যোগ 2 বা 2 যোগ 3 আগে যোগ করা তেমন গুরুত্বপূর্ণ নয়। আমরা এই তিনটি রাশিকে বিভিন্নভাবে সাজিয়ে যোগ করতে পারি। তাহলে আমরা এটিকে আরেকভাবে লিখতে পারি, যেমন 77 যোগ 2 2 যোগ 3, যেখানে কোনো বন্ধনী চিহ্ন নেই এবং এটি পূর্বের মতোই আছে, অর্থাৎ 77 যোগ 2 79 যোগ 3 82। কিন্তু যোগের সংযোজন বিধি অনুযায়ী আমরা রাশিগুলোকে এভাবেও সাজাতে পারি, যেমন 77 যোগ প্রথম বন্ধনী 2 যোগ 3 প্রথম বন্ধনী, যেখানে 2 ও 3 সবার আগে যোগ করে তারপর তার সাথে 77 যোগ করতে হবে। চলো এটিকে প্রমাণ করি। দ্বিতীয়টির ক্ষেত্রেও আগে প্রথম বন্ধনীতে 2 যোগ 3 সমান 5 এবং এরপরে এর সাথে যোগ হবে 77, অর্থাৎ 77 যোগ 5 হবে 82। সুতরাং দেখা যাচ্ছে দুই ক্ষেত্রেই তুমি রাশিগুলোকে যেভাবেই সাজিয়ে যোগ করো না কেন উভয় ক্ষেত্রেই ফলাফল আসবে 82 এবং এটি হচ্ছে যোগের সংযোজন বিধি।